আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী দুর্গ, এই দুর্গ যদি ধসে পড়ে উম্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের, প্রত্যেকটি ইমানদারের, যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী এক একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবনপণ লড়াই করতে থাকে। হে বাংলার উম্মত, উম্মতে মুসলিমার সদস্যরা, উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা, আমাদেরকে শপথ নিতে হবে কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে, হামলা করবার চেষ্টা করে, সংকুচিত করবার চেষ্টা করে, জীবনের বিপদ বিনিময় হলেও গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে। আমি আজ 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই। 100 বছর পর্যন্ত শুধু আমাদের মক্তবের হিফজখানাগুলো এ জাতির মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে। 5ই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই 90% থেকে 95% পড়াশোনা করে, যে স্কুলগুলোর খরচ 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলোর ঘর দালান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়, আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে আমার বাচ্চারা, আমার সন্তানেরা, সেই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস সব শিক্ষা থাকবে, আল কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না। এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। এই জন্য এটা আজ আমাদের গণদাবিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষাবিদ, সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচি কাঁচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক, নুরানি অথবা নাদিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আমরা বলছি আজ, এই বলা শুরু করলাম, আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি, আর এভাবে আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে, সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম দফা কর্মসূচি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাগ্রন্থ
মানবতার মুক্তির গ্রন্থ আল কোরআনুল কারীমকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দায়িত্ব এবং কর্মসূচি পালন করেছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াতে কিতাবুল্লাহ। এক নম্বর কর্মসূচি হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ। এরপরে আসেন দুই নম্বর কর্মসূচি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে পালন করেছেন সেটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের অর্থ হলো তালিমে কিতাব। এক নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাব, দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। মনে থাকবে? এক নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ, দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। দুই নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাবুল্লাহ অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণকুহরে গুঞ্জরিত করে হৃদয়ের মণিকোঠায় জাহিলিয়াত এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করলা, এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও। শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের মধ্যেই যেন তোমার দায়িত্ব ক্ষান্ত না হয়। দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাবের মর্ম, অর্থ, উদ্দেশ্য, ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে বিশ্ববাসীকে অবগত করানো, শিক্ষা দেওয়া। এক কথায় বলতে গেলে কোরআনের মর্ম বুঝানো, কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো, কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া, এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর কর্মসূচি। মুহতারাম হাজিরিন, কোরআন বুঝতে হবে। উম্মতের জন্য জরুরি বিষয় হলো আল্লাহর কিতাবটা বুঝা চাই, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই উপমহাদেশের মাদারেসগুলো তালিবে কিতাবুল্লাহর জন্য 1-2 বছর নয়, 10 বছরের একটা বিশাল পাঠ্যসূচি নির্ধারণ করেছে। এই 10 বছরের পাঠ্যসূচির মূল উদ্দেশ্যই হলো তালিমে কিতাবুল্লাহ, যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে, আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে। উদ্দেশ্য বুঝে তারা যেন এই জাতিকে বোঝাতে পারে, এই জাতিকে যেন তারা সতর্ক করতে পারে। প্রতিটি মানুষের মনে মনে, প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরআনে পাকের পয়গামগুলো তারা পৌঁছে দিতে পারে। মক্তবের 2 বছর, হেফজখানার 3 বছর, 5 বছরের সিলেবাস তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য। এরপরে ইবতিদায়ী থেকে মারহালাতুত তাকমিল পর্যন্ত 10 বছরের নিসাব পাঠ্যসূচি হলো তালিমে কিতাবুল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর কিতাবকে, আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বোঝানোর জন্য। বলেন কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই মাদারেসে কওমিয়ার মাধ্যমে কিতাবুল্লাহর যে তালিম তারা নিজেরা অর্জন করছে। লক্ষ লক্ষ জাতির সন্তানরা কোরআনে পাকের সঠিক জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান যদি এই জমিনে শিক্ষা অর্জন করে থাকে, তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদারেসের। জাতির প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন। আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই, আল্লাহর কোরআন শুধুমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের জন্য নাজিল হয় নাই, আল্লাহর কোরআন নাজিল হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বড় আক্ষেপ লাগে, বড় দুঃখ লাগে, এই সমাজে কত মানুষ এমন আছে, কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই, তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে, দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে, গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে, অনেকে সায়েন্সের বই, মেডিকেলের বই, ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে। কিন্তু একজন মুসলমানের সন্তান, মুসলমান, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত
পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন অন্তত একবার কোরআনে পাকের অনুবাদটাকে আপনি পড়েছেন, আপনি পাঠ করেছেন? এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব। অথচ উলামায়ে কেরাম চেষ্টা করছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে উলামায়ে উম্মত জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন। উলামায়ে উম্মত তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসীর পৌঁছানোর চেষ্টা করছেন। কোরআনের তরজমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছানোর চেষ্টা করছেন। এভাবে আজও পর্যন্ত আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তালিমে কিতাব এটা একটা জরুরি কর্মসূচি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ সেটা শুধু তেলাওয়াত, এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আসেন, আমি কথা লম্বা করতেছি না, দুই দফার আলোচনা শেষ, তৃতীয় দফা কর্মসূচি এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস। তৃতীয় দফা কর্মসূচি কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল হিকমা মাফউলে সানি, ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা আসলে মাফউলে সালিস। তালিম এটা মুতাআদ্দি ইলা মাফউলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। মাফউলে সানি হলো আল কিতাব, আল কিতাবের উপর আতফ হয়েছে আল হিকমা, তার অর্থ হলো তালিমে হিকমত। এক কথায় বলতে গেলে তালিমে হিকমত। তালিমে হিকমত কি বললাম? সবাই বলেন কি বললাম? তালিমে হিকমত। এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তিন নম্বর কর্মসূচি কি? তালিমে হিকমা। তালিমে হিকমা কি জিনিস? হিকমতের দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কিরামগণ হিকমতের অনেক ব্যাখ্যা করেছেন। মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর নবী কোরআনে পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, তেলাওয়াতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন। এটা ছিল তালিমে কিতাব। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং কোরআনের ব্যাখ্যা বুঝানোর পর, কোরআনের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তেলাওয়াত করলা, কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুঝালা, এবার তিন নম্বর দায়িত্ব হলো কোরআনে পাকের সেই আয়াতের অর্থ, সেই আয়াতের বিধান, সেই আয়াতের যে কথা, সেই বিধানটাকে কার্যে পরিণত করার মাধ্যমে আমলি ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া, এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনে পাকের প্র্যাকটিক্যাল করা। যারা জেনারেল শিক্ষার শিক্ষার্থী বা জেনারেল শিক্ষার সাথে পরিচিত তারা খুব ভালো করে জানেন জেনারেল শিক্ষায় অনেক সাবজেক্ট এমন আছে যেগুলো শুধুমাত্র বই পড়ার মাধ্যমে, লেকচার শোনার মাধ্যমে সেই পড়াশোনাগুলো আয়ত্ত করা যায় না, বরং লেকচার শোনার পর সেটাকে আয়ত্ত করতে হলে প্র্যাকটিক্যাল করতে হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা ক্লাসরুমের সাথে একটা করে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকে। সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকদের কাছ থেকে বই পড়ে, লেকচার শুনে, বক্তব্য শুনে তারা ডাক্তার হতে পারে না, বরং যে বিষয়টা বইয়ের মধ্যে পড়ানো হলো, লেকচারের মধ্যে যে বক্তব্যটা তাদেরকে শোনানো হলো, সেটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হয়। প্রত্যেকটা মেডিকেলে ল্যাবরেটরি থাকে। মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা থাকে। তখন শিক্ষকরা ছাত্রদেরকে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখায় মানব দেহ সম্পর্কে, মানব দেহের চিকিৎসা সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা তারা দান করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনে পাক
এটা যতটা না থিওরিটিক্যাল গ্রন্থ, তার চেয়ে বেশি কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ। কোরআনে পাক এটা কি? এটা প্র্যাকটিক্যাল গ্রন্থ। কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে আর শুধুমাত্র তাফসীর এবং ব্যাখ্যা শুনে আল কোরআনকে পরিপূর্ণ কেউ অনুধাবন করতে পারবে না। কোরআনকে অনুধাবন করতে হলে, কোরআনকে উপলব্ধি করতে হলে, কোরআনের হক আদায় করতে হলে, কোরআনের মর্ম এবং কোরআনের ব্যাখ্যা শুনবার পর যেই জিনিসটা জরুরি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে কোরআনের এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এটাই হলো তালিমে হিকমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক সম্পর্কে ৩ নম্বর দায়িত্বটা পালন করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহর কোরআনে আয়াত নাজিল হলো আকিমুস সালাত, আল্লাহর নবী আকিমুস সালাত তেলাওয়াত করলেন, ১ নম্বর দায়িত্ব পালন হলো। এরপরে সালাতের অর্থ বুঝালেন যে সালাত কাকে বলা হয়, সালাত ইবাদতটা কেমন ভাবে আদায় করতে হয়। আল্লাহর নবী সেটা সাহাবীদেরকে, উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। এটা হলো তালিমে কিতাব। ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সালাতের শিক্ষা শেষ করতে পারেন নাই। এরপরে আল্লাহর নবী যেটা করেছেন, মসজিদে নববীর মিম্বারের উপরে আল্লাহর নবী উঠেছেন, মিম্বারের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে সাহাবায়ে কেরামকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম, আমি ঠিক যেভাবে সালাত আদায় করলাম, আমার এই নামাজ দেখে দেখে তোমরা কোরআনে পাকের এই বিধান, নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা। আল্লাহর নবী এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তেলাওয়াত তোমরা নামাজ পড়বে। এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছো সেভাবে নামাজ পড়বে। আল্লাহর নবী কি বলেছেন? তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করবে। মুহতারাম হাজিরিন, এটাই হলো তালিমে হিকমত। আকিমুস সালাহ তেলাওয়াত হলো, এটা হলো তেলাওয়াতে কিতাব। সালাতের অর্থ কি, ইকামতের অর্থ কি বুঝিয়ে দিলেন, এটা হলো তালিমে কিতাব। এরপরে হলো সালাত বাস্তবায়ন করে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন, এটাই হলো তালিমে হিকমত। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র নামাজের বিধান নয়, শুধু ইবাদতের বিধান নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উম্মতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন। হে ওয়ারাসাতুল আম্বিয়া, হে উম্মতের মধ্যে নবীর উত্তরাধিকারীরা, আজ আমরা যারা শুধুমাত্র তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি, আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে। সেটা হলো আল্লাহর কোরআনের যেই বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না, দাবি আদায় হয় না। সেই আয়াতগুলোর, কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করা, এটাও উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না। আমি দৃষ্টান্ত দিলাম এতক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা।